শীতকাল প্রায় তো চলেই গেল, তো তোমরা কার কার বাড়িতে কড়াইশুঁটির কচুরি বানিয়েছো অবশ্যই করে কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও চলে এসেছি একটা রান্নার রেসিপি নিয়ে। তো দেখো, এটা কিন্তু কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য প্রথমে নিয়ে নিতে হবে কড়াইশুঁটি। খোসার থেকে ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম, তারপরে মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি। তো আমি একটা জিনিস স্কিপ করে গেছি, সেটা হলো কড়াইশুঁটির সঙ্গে কিন্তু আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিয়েছিলাম। তোমরা কিন্তু দিয়ে দিও, যেটা আমি ভিডিও থেকে একটু স্কিপ করে গেছি। তো তারপরে পুরটা রেডি করে নিতে হবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে তার মধ্যে কড়াইশুঁটিটা দিয়ে দিতে হবে, পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করতে হবে। তারপরে দেখো, আমি আরও একটু সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম বেসন দিয়ে দিলে কড়াইশুঁটিটা একটু দলা পাকিয়ে আসবে। দেখো, তারপরে আমার মনে হলো যে কড়াই একটু বেশি ধরে যাচ্ছে, তার জন্য আরেকটু সর্ষের তেল দেওয়া দরকার। তো সর্ষের তেল আরও একটু দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো, একদম কিন্তু দলা পাকিয়ে এসেছে, তখনই বুঝে নিতে হবে যে কড়াইশুঁটিটা রেডি হয়ে গেছে পুরের জন্য। তারপরে যেমনভাবে লুচি তৈরি করার জন্য ময়দা মেখে রাখতে হয়, সেরকম ময়দা মেখে ছোটো ছোটো লেচি করে নিতে হবে। লেচির মধ্যে পুরটা ভালোভাবে ভরে দিতে হবে। তো এই কাজটা সম্পূর্ণ করেছিল আমার বাবা। তো আমাদের বাড়িতে লুচি বা কড়াইশুঁটির কচুরি বা কিছু এ ধরনের কাজ হলে আমার বাবাই কাজগুলো করে। তো দেখে নাও, বাবা কিন্তু এই কাজটা বেশ ভালোই করে, সঙ্গে কিন্তু মাও ছিল। তো মোটামুটি এখানে পুরটা আর কি ময়দার লেচির মধ্যে ভরা হয়ে গেছিলো। তারপরে কিন্তু লুচিটাও বাবা বেলে দিয়েছিল। তো অনেকে আছে যারা এই পুর ভরা লুচি ভালোভাবে বেলতে পারে। তো আমার বাবা কিন্তু ভালোভাবে বেলেছিল, পুরটা কিন্তু লুচির কোনো সাইডে সরে যায়নি, একদম সমানভাবে ছিল লুচির গায়ে, দেখতেই পাবে তোমরা ভিডিওতে। তারপরে আবার ভাজার পালা। কড়াইতে দিয়ে দিতে হবে রিফাইন অয়েল একটু গরমে আসলে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিতে হবে। দিয়ে দেখো, লুচি যেমনভাবে ভাজে সেরকমভাবেই ভেজে নিতে হবে। তো এখানে মোটামুটি কড়াইশুঁটির কচুরি রেডি হয়ে গেছে। তারপরে কিন্তু গরম গরম আলুর দমের সাথে কড়াইশুঁটির কচুরি খেতে দারুণ লাগে। তো যারা কিন্তু এখনও বাড়িতে বানাওনি বা বানাতে পারো না, ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখো। বাড়িতে অবশ্যই বানিয়ে বড়দের দিও, ছোটদের দিও, খেতে অবশ্যই ভালো লাগবে। আর এই ধরনের নিত্য নতুন রান্নার রেসিপি তোমরা যদি দেখতে চাও, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো, টাটা।